প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, আজকে পরমাণু গঠনে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেই নিয়ে আলোচনা করব। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এটা একটা প্রশ্ন হতে পারে। তখন তোমরা এইভাবে বর্ণনা করবে: পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথও রয়েছে। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, এটা হলো হাইড্রোজেনের একটি পরমাণু। এর মধ্যে যে একটি ইলেকট্রন আছে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এই যে নিউক্লিয়াস দেওয়া আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে সর্বদা ঘুরে। হিলিয়ামের পরমাণুতে দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি কক্ষপথে ঘুরে, এই যে এটা হলো হিলিয়ামের পরমাণু। এখানে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে দুটো ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরে। কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে, যেখানে n 1 2 3 কক্ষপথের ক্রমিক নম্বর। অর্থাৎ এই ক্ষেত্রে n এর মান যখন 1 হবে তখন দেখা যাবে যে প্রথম কক্ষপথে অবশ্যই দুটো ইলেকট্রন। n এর মান অর্থাৎ কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দ্বারা হলো 8টি, আর n এর মান অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দ্বারা হবে 18টি। তবে হাইড্রোজেন এটা একটি ব্যতিক্রমধর্মী, অর্থাৎ পরমাণুর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। সে অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন আছে। এটা হলো লিথিয়াম পরমাণু, যে 3টি ইলেকট্রন। এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে, যে 1 আর 2, আর তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে, মানে 3 নাম্বারটি দ্বিতীয় কক্ষপথে অবস্থান করতেছে। একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন থাকায় এদের 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে, যে এটা কার্বন পরমাণু, প্রথম 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে, বাকি 4টি ইলেকট্রন থাকে দ্বিতীয় কক্ষপথে, যে দ্বিতীয় কক্ষপথে। এভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারে, আমরা যা পূর্বেই বলেছি। কক্ষপথগুলোকে শক্তি স্তরও বলা হয়, যদিও কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর শক্তির নির্দিষ্ট মান, কিন্তু চলিত অর্থে এই দুইটি দ্বারা অনেক সময় কক্ষপথকেই বোঝানো হয়। এরকমভাবে তোমরা দেখো, সোডিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করবে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 11। সুতরাং 11 হলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা? 8টা, এবং 8 2 10, এবং তৃতীয় কক্ষপথেই 1টি ইলেকট্রন থাকবে। এখন আসো দেখি যে তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন পরমাণুগুলো দেওয়া আছে, নাম দেওয়া আছে, তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী তারা কোথায় ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের 1টি এবং প্রথম কক্ষপথেই থাকে, হিলিয়ামের 2টি প্রথম কক্ষপথেই থাকে, লিথিয়ামের 3টি প্রথম কক্ষপথে 2টি, শেষে 1টি, বেরিলিয়ামের 4টি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 2টি, বোরনে 5টি প্রথম কক্ষপথে 2টি, বাকি 3টি দ্বিতীয় কক্ষপথে। কার্বনের 6টি পারমাণবিক সংখ্যা, মানে ইলেকট্রন 6। সুতরাং প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। নাইট্রোজেনের 7টি প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে থাকবে হলো 5টি। দ্বিতীয় কক্ষপথ কিন্তু সর্বোচ্চ 8টি ধারণ করতে পারে। অক্সিজেনে 8, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হলো 2টি এবং শেষের দ্বিতীয় কক্ষপথে থাকবে 6টি ইলেকট্রন। ফ্লুরিনে 9টি, ফ্লুরিনের 9টি হলে প্রথম কক্ষপথে 2টি, বাকি 7টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে। নিয়নের 10টি প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি থাকবে। এই যে আমরা জানি যে ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ধারণ করতে পারে। যখন 8টি ধারণ করে তখন তারা নিষ্ক্রিয়, সুতরাং এই নিয়ন হলো নিষ্ক্রিয়। তেমনি কিন্তু লিথিয়ামও কি বলে, হিলিয়ামও নিষ্ক্রিয় গ্যাস। সোডিয়ামে 11টি প্রথম কক্ষপথে থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে হলে 8টি 10, এবং তৃতীয় কক্ষপথে থাকে 1টি। ম্যাগনেসিয়াম 12, তাহলে অবশ্যই তৃতীয় কক্ষপথে থাকবে 2টি। অ্যালুমিনিয়াম 13, তৃতীয় কক্ষপথে থাকবে 3টি। সিলিকন প্রথম কক্ষপথে 2টি হলে দ্বিতীয় কক্ষে 8টি 10টি,
তৃতীয় কক্ষপথে 4টি, তেমনি ফসফরাসের তৃতীয় কক্ষপথে 5টি, সালফারের তৃতীয় কক্ষপথে 6টি, ক্লোরিনের তৃতীয় কক্ষপথের 7টি এবং আর্গনের তৃতীয় কক্ষপথে 8টি। আমরা জানি প্রত্যেকটি কক্ষপথ অষ্টক পূর্ণ করতে চায়, সেই ক্ষেত্রে সেই হিসেবে আর্গনও হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। আর্গন, নিয়ন এবং হিলিয়াম, কারণ এদের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকার কথা সেই কয়টি ইলেকট্রন থাকে বা অষ্টক পূর্ণ করে থাকে। এরপর আসো দেখি আমরা এই যে তোমাদের এই ইয়ের মধ্যে অধ্যায় শেষে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো দেখে নেই। কোন বিজ্ঞানীর পরমাণুর গঠন সৌরজগতের মতো? রাদারফোর্ডের। কোনটি নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম। সোডিয়াম কিভাবে স্থিতিশীল হয়? একটি ইলেকট্রন ত্যাগ করে। ফ্লোরিন সর্বশেষ হলে কয়টি ইলেকট্রন? ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি? আমরা দেখলাম 7টি। পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ করে কি হয়? অবশ্যই উহা আয়নীয়ত হয়। অ্যাটম শব্দের অর্থ হলো, অ্যাটম শব্দটি কোন দেশের ভাষা? গ্রিক শব্দ অ্যাটমস থেকে অ্যাটম শব্দটি এসেছে। ক্লোরিন অণু একটি ইলেকট্রন গ্রহণ করে কোনটিতে পরিণত হয়? ক্লোরিনে ঋণাত্মক আধানে পরিণত হয়। ফসিলের বয়স জানা যায় কোনটি থেকে? ফসিলের বয়স জানা যায় আইসোটোপের ক্ষয়। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 12। পরমাণু সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ হলো এটি নিরবিচ্ছিন্ন এবং অবিভাজ্য। 1 আর 3 এটা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। বারবার দেখলেই এটা তোমার এই পরমাণুর ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা খুব ভালোভাবে জানতে পারবে। এর পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।